হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 104, সেভিং ওয়াটার, ইউনিট 7, লেসন 3। তো চলো প্রতি ক্লাসের মতো আমরা আজকে ওয়ার্ড মিনিংটা আগে পড়ে নিব। হুম, তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। নিড মানে প্রয়োজন, ক্লিন মানে পরিষ্কার, ইনক্রিজিং ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, এনাফ যথেষ্ট, সেভিং সঞ্চয় করা, এভরিডে প্রতিদিন অথবা দৈনন্দিন। দুটো একই কথা। টার্ন অফ বন্ধ করা, ট্যাপ মানে হলো কল, ব্রাশ মানে ব্রাশ করা, ওয়াশ মানে ধোয়া, ফেস মানে মুখ, সোপ মানে সাবান, হ্যান্ডস মানে হাত, দুইটা হাত না তোমার, এই জন্য হ্যান্ডস। বেদ মানে স্নান বা গোসল করা, ড্রিঙ্ক মানে পান করা, গ্লাস মানে পানি খাওয়ার গ্লাস। কেয়ারফুল সাবধান, প্ল্যান্টস মানে গাছপালা, গার্ডেন মানে বাগান, ফলো মানে অনুসরণ করা, টিপস মানে পরামর্শ, ইউজিং মানে ব্যবহার করা। ওকে, আমার সাথে নিশ্চয়ই পড়ে ফেলছো, অনেক থ্যাংক ইউ তোমাকে। এইবার চলো আমরা মূল পড়ায় চলে যাই। এইতে বলছে রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ুন, মানে গল্পটায় যেখানে যেটা লেখা আছে এই লেখাগুলো পড়তে বলছে। দ্য নিড ফর ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানি, আর নিড মানে প্রয়োজন। তাহলে পরিষ্কার পানির প্রয়োজনীয়তা বা প্রয়োজন ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, ওয়ান ডে একদিন, উই মানে আমরা, মে নট হ্যাভ মানে পাবো না, এনাফ মানে পর্যাপ্ত, ক্লিন ওয়াটার পরিষ্কার পানি। তাহলে একদিন আমরা হয়তো পর্যাপ্ত পরিষ্কার পানি পাবো না। সো তাই, উই শুড আমাদের উচিত, স্টার্ট সেভিং ওয়াটার। সেভিং মানে কি? অপচয় রোধ করা, মানে বাঁচায় রাখা, তাই না? মানে সংরক্ষণ করা। তাহলে আমাদের শুড মানে উচিত, তাই আমাদের উচিত পানি সংরক্ষণ করা। নাও এখন থেকে। হেয়ার আর এখানে সাম টিপস কিছু টিপস টু সেভ ওয়াটার পানি রক্ষা করতে, ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রতিদিনের জীবনে। চলো এবার দেখি কি কি টিপস দিয়েছে। দেখো 1 নম্বরে কি, এই ছেলেটা ব্রাশ করতেছে কিন্তু ট্যাপ ছাড়া আছে, পানি পড়ে যাচ্ছে, এটা তো কোনো প্রয়োজন নাই, তাহলে ট্যাপ বন্ধ করে ব্রাশ করবা। এই মেয়েটা মুখ ধুচ্ছে এরকম এরকম করে, কিন্তু ট্যাপ ছাড়া আছে, ট্যাপটা বন্ধ করা উচিত। এখানে কি হয়েছে, সাবান মাখতেছে, তাই না? এখানে ট্যাপ ছাড়া আছে, এই ট্যাপটাও বন্ধ করা উচিত। এই ছেলেটা গোসল করতেছে প্রচুর পানি নিয়ে, আমাদের কম পানি নিয়ে করা উচিত, মানে যেটুকু প্রয়োজন ততটুকুই। আবার দেখো এই ছেলেটা পানি পান করতেছে, অর্ধেক গ্লাস খেয়ে বাকি অর্ধেক রেখে দিছে, তাহলে অর্ধেক পানি গ্লাসে ঢালাই ভালো ছিল। দেখো ওরা ফুল গাছে পানি দিচ্ছে কিন্তু সেই পানি ওভারফ্লো হয়ে চারদিকে পড়ে যাচ্ছে, তাহলে গাছের যেই পরিমাণ পানি প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি পানি নষ্ট হচ্ছে, তাই না? তো চলো আমরা এই যে কথাগুলো বললাম সেগুলো ইংলিশে এখন শিখে নিব।
টার্ন অফ মানে বন্ধ করো, দ্য ট্যাপ ট্যাপ বন্ধ করো, হোয়েন ইউ যখন তুমি, ব্রাশ ইয়োর টিথ তোমার দাঁত ব্রাশ করো, দাঁত ব্রাশ করবা, বন্ধ রাখতে হবে ট্যাপ। 2 নম্বরে বলছে টার্ন অফ দ্য ট্যাপ, ট্যাপ বন্ধ রাখো, আফটার ইউ ওয়াশ ইউর ফেস মানে তোমার মুখ ধোয়া হয়ে গেছে তখন ট্যাপটা বন্ধ করে দাও। ডু নট ইউজ ব্যবহার করো না, টু মাচ সোপ খুব বেশি সাবান, টু ওয়াশ ইউর হ্যান্ডস মানে ধরো প্রচুর সাবান নিয়ে এই করতেছো, দরকার কি যেটুক প্রয়োজন সেটুকুই করো, অতিরিক্ত সাবান ধোয়ার জন্য অতিরিক্ত পানি প্রয়োজন হবে। ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস, ড্রিঙ্ক অল দ্য ওয়াটার মানে সব সব পানি পান করো, ইন দ্য গ্লাস গ্লাসের, তাহলে গ্লাসের যত পানি আছে পুরোটা পান করতে বলছে, যদি তুমি অত পানি না খেতে পারো গ্লাসে কম পানি ঢালবা, ওকে। বি কেয়ারফুল সাবধান হও, ওয়েন ইউ ওয়াটার যখন তুমি পানি দাও, দ্য প্ল্যান্টস মানে গাছে পানি দাও, ইন ইয়োর গার্ডেন তোমার বাগানে, বেশি পানি খরচ করবা না, ওকে। এরপর কি বলছে, উই ইউজ ওয়াটার আমরা পানি ব্যবহার করি, ইন দ্য ওয়াশ ব্লক ওয়াশ ব্লকে যেখানে আমরা কি করি সবকিছু ধুয়ে ফেলি সেইখানে, এই যে এই ইয়াটা আমরা পড়তেছি, একদম শেষে চলে আসছি। অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল এবং স্কুলের যে টয়লেট আছে সেখানে আমরা পানি ব্যবহার করি। সামটাইমস মাঝে মাঝে, উই ওয়াটার দ্য প্ল্যান্টস আমরা গাছে পানি দেই, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে। উই মাস্ট ফলো আমাদের অবশ্যই ফলো করা উচিত, দিস এগুলো ফলো করা উচিত, এ টিপস ওয়েন ইউজিং ওয়াটার যখন আমরা পানি ব্যবহার করব। এতক্ষণ যে টিপসগুলো তুমি পড়ছো এই টিপসগুলো মানে এই যে এইগুলো মেনে চলবা, তাহলে পানি কম অপচয় হবে। ভালো থেকো সবাই।